আপনার কাছে আমার জানার বিষয় প্রশ্ন আজ পর্যন্ত কোনো বই থেকে করি নাই, শহীদের কথা জিজ্ঞাসা নাই, করিও নাই। আপনার কাছে প্রশ্ন, আপনি বলবেন ধর্মযুদ্ধে যারা বাবা শহীদ হয়, ধর্মযুদ্ধে মুশরিক নাসারা কাফের তাদের সাথে হয় ধর্মযুদ্ধ, তাদের সাথে এই ধর্মযুদ্ধে যারা শহীদ হয়, মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। যারা জীবিত থাকে তাদেরকে বলা হয় গাজী। আচ্ছা, ইহুদি নাসারা কাফের বেদিনটা ধর্মযুদ্ধে এক সাহাবীকে যদি হত্যা করে, যে মৃত্যুবরণ করলো সে তো বাবা শহীদ হইল, শহীদ হইল না? যে মারলো কাফের বেদিন নাসারা, সে যেই হোক, যে মারলো সে তো মহাপাপী। কি বাবা, মহাপাপী না? আমার প্রশ্ন, এই ধর্মযুদ্ধে একজনকে শহীদ করছে, সে শহীদ হয়ে গেছে, তাকে যে লোক হত্যা করলো সে তো মহাপাপী আল্লাহর বিধান মতে, হাদিস মতে। কিন্তু আমি হাদিস পড়ে পাইলাম ধর্মযুদ্ধে যাকে শহীদ করা হয়েছে সেও জান্নাতি, সেও শহীদ, এবং সেও জান্নাতি। যে শহীদ করলো, যে হত্যা করলো ইহুদি নাসারা বেদিন কাফের, সেও জান্নাতি। একটু কথাটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না বাবা? উল্টাপাল্টা হয়েছে না? এটা বিশাল উল্টাপাল্টা হয়েছে। কিন্তু ধর্মযুদ্ধে যাকে শহীদ করলো আমার নবীর সাহাবীরে, সে তো শহীদ, সে জান্নাতি। যে শহীদ হইল সে জান্নাতি। যেই কাফের, যেই বেদিন, যেই নাসারা শহীদ করলো ও তো বাবা দোজখী হবে। কি দোজখী হবে না? কিন্তু যে শহীদ করলো সে জান্নাতি হয় কিভাবে? এটা আমার কথা না, হাদিসের কথা। আপনি বলবেন শহীদ করলো, আর যে শহীদ করলো হে আবার জান্নাতে যায়, এর কারণটা কি? তাহলে শহীদ যে খুন করলো খুনি, আর যে খুন হইলো দুইজন তো একই হয়ে গেল। কি এক হইলো না? এটা কারণটা কি, মূল রহস্য কি? এই শহীদ কইরা সে আবার জান্নাতি হয় কিভাবে? আপনি ভালো, আপনি যে আমারে ডাক পাইল আনছি, আমি এই যে মাইসি খাল কাইতে কুমির আনে, আমি কুমির কাইতে খাল নিয়েছি। ওই এক দশ আর কি। ভালোই সাইজ টাইজ করছেন। ধন্যবাদ আমাদের কর্তাপক্ষকে। আমাদের বন্দনা পর্ব শেষ হলো। পাইলাম গানের ধারা। গানের ধারা হলো গুরু এবং শিষ্য। আমি আগেই বলেছি আমি নতুন মানুষ, নতুন আসছি বাবা, বলছি না? তারপর আবার বলছিলাম যে আমি গান বাজনা যে করবো, আমি কিন্তু পালা বুঝি না, দুই চারটা গান জানি। একটা কথা মনে হয় বলছিলাম আমি, হয়তো আমার খেয়াল নাই, হয়তো বেখেয়ালি হইতে পারে, খেয়ালও হইতে পারে। শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছে, এই কথা বলছিলাম না? কথাটা আমার আবুল ভাই ধরে বইছে। আপনি ধরলেন কে? পোলাপান হিসাবে একটু মাফ করুন, যাইতো না, নাহলে বইলেই ফেলেছি। তার কথা যারা দেশের জন্য, ভাষার জন্য, সমাজ সভ্যতার জন্য, মাতৃভূমির জন্য যারা জীবন উৎসর্গ করে, যারা জীবন দান করে, যুদ্ধ করে, তাদেরকে শহীদ বলা হয়। আপনার কথা ঠিক আছে, এটা আমি হেমায়ত সরকারও পড়ছি। এটা হাদিস নাসাই শরীফ এবং হাদিস মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই তিনটা হাদিসের মধ্যে শহীদের ব্যাখ্যা পড়তে গিয়ে পাইলাম। আমি একদিন এমনি নিজে নিজে কল্পনা করলাম যে যারা ধর্মযুদ্ধে শহীদ হয় তাদেরকে শহীদ বলা হয়। আল্লাহ বলছে শহীদকে তোমরা মৃত বলিও না, আমি তাদের রিজিক প্রদান করে থাকি। আমি মনে মনে ভাবলাম আমাদের দেশে দেখি যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকেও শহীদ বলা হয়, ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও শহীদ বলা হয়। তাহলে তারা শহীদ কিভাবে? চিন্তা করতেছি। একজন রাত্রি 2টা বাজে, গান নাই, বয়ে বয়ে, আমার আবার অভ্যাস, ওই গান না থাকলে বয়ে বয়ে রাত্রে বই পড়ি, কোনোদিন পড়তে পড়তে সকালও হয়ে যায়, এটা আমার একটা অভ্যাস। পড়তে পড়তে পাইলাম শহীদের কিছু ব্যাখ্যা পাইলাম। নিজের সম্পত্তি, মনে করেন আপনার একটা ক্ষেত আছে, জমি আছে, থাকে না বাবা গ্রামে, বাড়ি আছে, এটা আপনার,
নিজের বৈধ সম্পত্তি, নিজের বৈধ সম্পত্তি এইটা রক্ষা করতে গিয়া যদি কেহ যুদ্ধ করে বা ঝগড়া করে সেখানে মৃত্যুবরণ করে, হয় না এরকম বাবা? জমা জমি লইয়া ঝগড়া হয় না, হ্যাঁ, ডাল কাটটা দিয়া মাইরে না বাবা দেশে? হয় তে নিজের জমি রক্ষা করতে গিয়া যদি কেহ মৃত্যুবরণ করে তাহাকেও শহীদের মর্যাদা দেওয়া। হয় তখন চিন্তা করলাম, বাংলাদেশ তো আমাদের মাতৃভূমি, বাংলাদেশের মধ্যে তো আমাদের জমি, আমরা তো বাংলার বাসিন্দা, তাইলে এই বাংলা ভূমি, এই বাংলা মায়ের ভূমির জন্য যদি কেউ যুদ্ধ করে জীবন উৎসর্গ করে সেও শহীদের মর্যাদা পায়। এইখানে তার সাথে আমার কথার সাথে মিল আছে। ব্যামিল হয়েছে কোন জায়গায়? আমি বলেছিলাম যে শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, এই জায়গায় আমার ভুল হয়েছে। কয় হইলে আপনারটা ঠিক না আমারটা ঠিক? আমার মনে হয় আপনারটাই ঠিক, আমি তো পোলাপান মানুষ, আমারটা ভুল হইতে পারে কিভাবে, আগে আমি স্বীকার করি। হ্যাঁ, একটা কথা বলি বাবা, আমাদের দেশে যত আলেম ওলামা আছে ওয়াজ নসিহত করে, মিলাদ কিয়াম করে, লাস্টে একটা মোনাজাত দেয় না? খেয়াল করেন, দেয় না? মোনাজাতে কি বলে আপনাকে কেউ কোনোদিন খেয়াল করছেন? আমি কয়েকদিন খেয়াল করছি। মোনাজাতে বলা হয়, মাওলা গো আজকে তোমার উদ্দেশ্যে, তোমার হাবিবের উদ্দেশ্যে এখানে দোয়া কালাম পড়া হলো, তোমার পবিত্র কালাম থেকে কালাম খানি পাঠ করা হলো, এতে যে ভুল ভ্রান্তি হয় ভুল ভ্রান্তি মার্জনা করে এই সব রেসালিটুকু আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে হাদিয়া স্বরূপ দান করলাম, তুমি তা কবুল করো। বলে না বাবা? বলে সব রেসানি কোথায় দেয়? আমার রাসূলের রওজায়। রাসূলের কি সবের ঠেক পড়ছে নি? না, জবাব দেন। হ্যাঁ কি সবের ঠেক পড়ছে? তে আমরা এটা কই কে? তাই তো কেউ কোনোদিন খেয়াল করছেন? সবাই দেখবেন মোনাজাত শেষে কিন্তু এইটাই বলে, আমাদের এই হাদিয়াটুকু আমার দয়াল নবীর রওজা মোবারকে পৌঁছে দাও। কে? আমার নবীর কি স্বভাবের টান পড়ছেনি? কোনোদিন স্বভাবের টান পড়ছিল? তারাই দেখো কে? সত্য কথা। হ্যাঁ গদি একদিন যে ধরতে পারলেন না, আপনি যে এত বড় আবুল সরকার সাহেব, আপনার ভাই তো দোয়ার সময় কইছে আমি হিমায়ত সরকার সাক্ষী, মাথা জুলালে কামুকি মনে নাই? আমার নিয়ে মিলাতে গেছিলেন, খারান ঘুরাইবেন না, আপনার ভক্তের বাড়িতে নগদ প্রমাণ ধরাই দিও গেছি আর বাড়িতে, সত্য কথা। আমি আবার মিথ্যা কথা কম কই। আমার কয় হেমা তাইসাম কি হ গোসল করো, করছি। কয় চলো, আমি কই যাম, আরে লও আমার লগে। ফোন দিছে একটা হুন্ডাইছে, আমার খবর হুন্ডা, এখন উঠবো কোথায়? আবুল ভাই বলে আর জায়গা থাকেনি হুন্ডার মধ্যে কোন। যে হুন্ডা লইছে হ্যার ভক্ত, হেও আবার হ্যার মতো ওই রবে মোড়াতে যায়। এরপরে বইছে আমার আবুল ভাই, ওখানে উঠতে কইতেছে পিছনে যে কেরিয়ারটা আছে না ওইটার মধ্যে কোনো রকম বইছি। ওখানে আমি কানে কানে কই, কই যাবেন ভাই? কত কথা কইবেন আল্লাহ? আমি কই সত্য করে কোন, কই যাবেন? কয়েকটা মিলাদের অনুষ্ঠানে যাবো আমার এক ভক্ত বাড়িতে। আমি কত ভালো জিনিস, গেছি ওই জায়গায় বসছি, আমাদের দুই ভাইকে খুব আদর আপ্যায়ন করছে। আমি তো অত আদরের যোগ্য না, খালি আমার বড় ভাই আবুল সরকার উছিলায় আমিও পাইছি সেদিন। দুইজন মৌলবি ওয়াজ করছিল, আপনি খেয়াল করেন না, আমার কান্দা কিন্তু খারাপ, আমি খেয়াল করি কে কোথায় কি কয়। এই লাস্টে যে মৌলবি মোনাজাতে এই সমস্ত কথা কইছে এটা কিন্তু আমি সাক্ষী। ওই মৌলবীর পর আমাকে মৌলবি আবুল সরকার সাহেব ওয়াজ করছে, মানে ওই মৌলবি বিদায় নেওয়ার পর তার খুব তাড়া আছে, তাড়াহুড়া করে উনি মোনাজাত দিল যে এখানে যা আল্লাহ পাক তোমার পবিত্র কালাম থেকে পাঠ করলাম, যাই পাঠ করলাম ভুল ত্রুটি মার্জনা করে আমার দয়াল নবী রওজা মোবারকে তুমি তোফাইল হিসাবে আমরা দান করলাম। আমি এক লেখলাই আসতেছি, আবুল ভাই কিন্তু কই না। এরপরে উনি চলে গেল, আবুল ভাইয়ের পালা। আবার মনে মনে কে আমার আবার ওয়াজ করতে কবি নি, তত বেতালে বলবো আমি তার ওয়াজ জানি না। আবুল ভাই ওয়াজ করলো খুব সুন্দর, উনি আলোচনা করলো আহলে বায়াতের পাক পাঞ্জাতনের। আগে যে মৌলবী তারাও ভালো ওয়াজ করছে, কিন্তু মোনাজাত আগেই দিয়ে গেছে। ওই মোনাজাতের মধ্যে আপনার সামনে আমার সামনে এই কথা কইছে, সেই দিন তো কর এই মেয়া খারাও দি, তুমি এই যে রাসূলের রওজা মোবারক যে সওয়াব পাঠাইলা, হের কি সওয়াবের টান পড়ছিলি? সেদিন কিন্তু কর নাই। যাক, তারপর আমার একটা ভুল যখন হয়েছে, একটা সমস্যার সমাধান তো আছে নাকি?
আবুল ভাই যখন আমার বড় ভাই, আমার কোনো চিন্তা নাই, গুরু শিষ্যের পালা, চিন্তা হইলে আজকে আপনারই নিয়ে আমার। হ্যাঁ, আমি যদি কিছু না জানি ঠাস করে কাগজ আগে দিন ভাই লেখা দেন, লেখা দিতে বাধ্য নাকি? আমি যদি ঠেকা যান, আপনি কাগজটা কার কাছে আগে আজকে রাতের মধ্যে আমি দেখতে চালাম। আপনি মনে করেন না নতুন আইসি দেখে একেবারে ডরাই গেছি, পয়লা একটু ডর ডর করছে, হন ডরাইলে। আগে একটা গান রাখি নাকি, বক্তের পালা থেকে একটা গান করি, তারপরে শহীদ নিয়ে যখন লাগছে এই শহীদের ব্যাখ্যা দিমু, মাগফিরাতের ব্যাখ্যা দিমু। আপনি আবুল সরকার রেডি হয়ে যান, আপনার দিকে একটা কোরামিন ইনজেকশন হেমায়ত সরকার রাখছে। আজকে সারা রাত্রে গুরু শিষ্যের পালা হবে, আর এই শহীদের ব্যাপারে এই ব্যাপারে আলোচনা রাত তো বড় হবে। আমার যখন পয়লাই ধরছেন আপনি, আপনার ছেড়ে লাভ কি? বাবা সুখ চান কি কন? আচ্ছা, বেলার সাউন্ডটা দেন। আমরা একটা কথা জানি, ছোটবেলা অনেক গান শুনছি, ছোটবেলায় তো অনেক গামলা ভাঙছি বৈটকারি গান গাইয়া, মাটির বল ভাঙছি, খিচুড়ি খাইছি, বই তো তার এমনি নেই। ওই সময় গান শুনছি, আমাকে মুরব্বীরা গাইতো, নিয়ে এলাম 16 আনা, ব্যাপারও করিব দুনা, চালান খাইয়া হইলাম দেনা। এইরকম একটা গান আমার রজব দেওয়ান সাহেবের আছে না বাবা? মন্তর মায়ার স্বপন ভাঙবে যেদিন, দেখবি সেদিন সবই ফাঁকি। এই গানটার মধ্যে আছে, নিয়ে এলাম 16 আনা, ব্যাপারও করিতে দুনা, চালান খাইয়া হইলাম দেনা, আমার জবাব কি সেই হিসাবের দিন। হ্যাঁ, এই যে 16 আনা বস্তু, আমানতি বস্তু, যেই আমানতি ধনটা একমাত্র আমার আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই আদমকে দান করা হয়েছে। আদম ছাড়া কাউকে দান করা হয় নাই। রাখ কুটি বাজা। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরো 5টা জাতি পাঠাইছে দুনিয়ার মধ্যে। এই 5টা জাতি জান, বান, তাম, রম, জিন। এটার বাংলা নাম অসুর, সিংহ, হারিস, মারিস, জিন। সব ছোট বাজাজ কথার সময় এই অসুর, সিংহ, হারিস, মারিস, এই 4টা জাতি আল্লাহর সাথে নাফরমানি করাতে আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন, বিলুপ্ত করে দিলেন। জিন জাতি তাদের নাফরমানি করার ফলে এই জিন জাতীয় ধ্বংস করেছে। কিছু কিছু জিন ইমানদার ছিল, তাদেরকে আল্লাহ জীবিত রেখেছে। এই জিন জাতির পরে তৈরি করা হয়েছে আদম জাতি। আল্লাহ পাক তার পবিত্র কালামে বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আবারও দুনিয়ার মধ্যে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব। আমার ফেরেশতারা বলছিল, মাওলা গো, এই এর আগেও তো তুমি কত জাতি পাঠাইলা, সবাই তো নাফরমানি করলো, এই আদম জাতি একদিন নাফরমানি করব, নতুন খলিফা করব। আল্লাহ বলেছিল, ফেরেশতারে আমি যা জানি তা তোমরা জানো না। এই আদমকে তৈরি করা হলো, তার নাম দেওয়া হলো আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব। কেন বলা হয়েছে? তার মধ্যে আল্লাহর একটা আমানতি শক্তি, একটা আমানত বস্তু দান করা হয়েছে, যেই বস্তুটা এই আদমের দেহে আছে। আমার প্রশ্ন, এই আমানতি ধনটা কি ধন? সেই ব্যাপারে আমার প্রথম জানার থাকবে, গানও থাকবে। আশা করি আপনারা কেউ যায় না। আমি যখন নতুন হিসাবে আইছি, যা পারি আমার জিগানে কাম জিগাম, আপনারা খালি শুনে নেবেন। ধর একটা গান গেয়া পরে মীমাংসা করি, শহীদের কথাও জিগাম, সারা চাই নেই। বেলার সাউন্ডটা দেন। আমার আল্লাহর দেওয়া সেই সে বস্তু, আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া সেই সে বস্তু, এই দেহে কোথায় তার স্থিতি? বলো রে সেই মর্ম কথা, কি ধন আমার আমানতি? বলো রে সেই মর্ম কথা। আল্লাহর দেওয়া সেই সে বস্তু, আল্লাহর
সে বস্তু দেহে কোথায় তার স্থিতি বলো রে সেই মর্ম কথা কি ধন আমার আমানতি বলো রে সেই মর্ম কথা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেউ বীর্যকে আমানত পশু পাখির মধ্যে তারায় কেউ বীর্যকে আমানত চাইয়া দেখ পশু পাখির মধ্যে তারায় একই কার্য হয় সব সময় এত কত সব সময় একই কার্য হয় সব সময় জন্ম হচ্ছে নিত্যপতি বলো রে সেই মর্ম কথা কি ধন আমার আমানতি বলো রে সেই মর্ম কথা আল্লাহ দেওয়া সেই সে বস্তু আল্লাহর দেওয়া সেই বস্তু ওহে মাঝে বলো রে সেই মর্ম কথা বলো রে সেই মর্ম কথা যদি বলয়া মানতে কোরা পূর্বে ছিল কেন অন্য বিধান যদি গাওয়া বাজান পূর্বে ছিল কেন অন্য বিধান ধর্ম মতে দেখি বর্তমান ধর্ম মতে দেখি বর্তমানে ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি বলো রে সেই মর্ম কথা কি ধন আমার আমানতি বলো রে সেই মর্ম কথা আল্লাহর দেওয়া সেই আল্লাহর দেওয়া সেই দেহের সেই মর্ম কথা বলো রে সেই মর্ম কথা আমরা অনেক দরবারে গেছি অনেকের কাছে শুনেছি ব্রহ্ম শক্তি যাকে বলা হয় যেই শক্তিতে আপনি আমি এই ধরাধামের সৃজন হয়েছে সৃষ্টি হয়েছে ব্রহ্ম শক্তি কাকে বলা হয় যেই পানিতে আপনি আমি এই ধরাধামের সৃষ্টি হয়েছি কোন কোন সাধু মহৎগণ বলে এই ব্রহ্ম শক্তি বা বীর্য এইটা হলো 16 আনা ধন বা আমানতি বস্তু এটা আমিও শুনেছি ছোট বাজান যদি এইটাই হইয়া থাকে তাহলে জীব জানোয়ারের মধ্যে তো আছে না আছে আমাদের তো ছেলে মেয়ে হয় জীব জানোয়ারের তো সন্তান হয় নাকি হয় না তাহলে যেটা জীব জানোয়ারের মধ্যে আছে আদমের মধ্যে আছে তাইলে আদম আশরাফুল মাকলুকাত কিভাবে তাইলে আমানতি ধন কি এটাই যদি এটা হয় তাহলে এটা তো জীব জানোয়ারের মধ্যে আছে আমরা যেই পদ্ধতি ব্যবহার করি ওরা ওই পদ্ধতি ব্যবহার করে তাহলে ফারাক কোথায় আর যদি বলেন না এইটা না কোনটা আসমানি কিতাব যদি আসমানি কিতাব বলেন তাহলে আমাদের মতে বর্তমানে যে আসমানি কিতাব এটা হলো কোরআন কোরআনের আগে আরো ছিল ইঞ্জিল ছিল জাব্বুর ছিল তাওরাত ছিল এরপরে আরো 100 খানা সহিবা ছিল প্রত্যেকটা ধর্মবাণীর মধ্যে প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে বিভিন্ন মত তাহলে বিভিন্ন মত হলে আল্লাহর আমানতিটা কি পরিবর্তনশীল নাকি আমাকে বুঝাইবেন আসলে আমানত কি আমানতি ধনটা কি আমি অনেক বই থেকে প্রশ্ন করছি
জবাব দিছে সবাই, যে যা পারছে ভালোই দিছে। আজকে আবুল সরকারের কাছে আমার প্রশ্ন, আসল আমানতি ধনটা কি? জ্ঞান যদি তো আমানত এইবার পশুর জ্ঞানকে কি বলা হয়? জ্ঞান যদি তাই আমানত ও বাজান, পশুর জ্ঞানকে কি বলা হয়? সুফি মসজিদ তাই ভেবে কয়, সুফি মজি তাই ভেবে কয়, সুফি মসজিদ তাই ভেবে কয়, কাকে বলি আমানতি? বলো রে সেই মর্ম কথা, কি বস্তু মোর আমানতি? বলো রে সেই মর্ম কথা। আল্লাহর দেওয়া সেই সবুজ, আল্লাহর দেওয়া সেই সবুজ, দেহের মাঝে বদরে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বদরে সেই মর্ম কথা। জ্ঞানকে যদি আমানত পশুর জ্ঞানকে কি বলা হয়? জ্ঞানকে যদি আমানত আরে পশুর জ্ঞানকে কি বলা হয়? এটা সুফি মসজিদ তাই ভেবে কয়, সুফি মজি তাই ভেবে কয়, সুফি মসজিদ তাই ভেবে কয়, কারে বলবো আমানতি? বলো রে সেই মর্ম কথা, কি ধন আমার আমানতি? বলো রে সেই মর্ম কথা। এই আল্লাহর দেওয়া সেই সবুজ, আল্লাহর দেওয়া সেই সবুজ, দেহের মাঝে কোনখানে রয়? আমানত হইরতি, বল রে সেই মর্ম কথা। এইখানেতেই আছেন যত জ্ঞানিকের নন্দন, নীরব হয়ে শুনবেন আমাদের গুরু শিষ্যের গান। আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই তা মনে পড়ে, আমার কাছে জিজ্ঞাসা ওরে করে। ভুলি নাই তা মনে পড়ে, আমার কাছে জিজ্ঞাসা করে। আত্মার মাগফিরাত কামনা করেছিলাম শহীদদের, এই জন্য আমার ভুল হয়েছে। আসলে দয়াল একটা কথা বলি, এই আত্মার মাগফিরাত কামনা বলতে আপনি কি বুঝছেন আমি জানি না। যে যখন যেই কবরস্থানে যেই রোজায় যেখানেই যায়, তারা যদিও আল্লাহর রহমত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, তারা আল্লাহর রহমত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, তাও ঠিক। আমাদের তো একটা করণীয় আছে, আমরা গিয়ে ওই দরবারে ওই রোজায় তার জন্য কিছু দোয়া করব, ওই দোয়ার ফজিলতে তার কিছু রুহানি ফায়েজের রহমত আমাদের প্রতি নাজিল হবে। এই জন্য বলেছিলাম যে শহীদানের আত্মার মাগফিরাত কামনা করছি, তার মূল ভাবার্থ ছিল আমরা, তুমি মাওলা শহীদানদেরকে যে অবস্থায় রেখেছো, মাওলা গো তুমি তাদেরকে সে অবস্থানেই রাখো। এই জন্য আমি তাদের জন্য দোয়া করেছিলাম আল্লাহর কাছে, এই ছাড়ার কিছুই না। আমার কথাটার মূল উদ্দেশ্য ছিল দোয়া করা, মাওলা গো তুমি তাদেরকে যেইভাবে রেখেছো, যেই হালে রেখেছো শহীদানদের, তুমি তাদেরকে সেই হালে সেইভাবেই রেখো। অনন্তকালের জন্য দোয়া করা বাবা, এছাড়া অন্য কিছুই না। এটা যদি আমার ভুল হইয়া যায় কথায়, তাহলে দয়া করে একটু ক্ষমা করে দিবেন আমাকে। আমার মূল কথার ভাব অর্থ কিন্তু এটাই, এর বেশি কিছু না। আমার গানের মধ্যে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, মানুষ হওয়া যায় কিভাবে? খেয়াল করবেন সবাই কথাগুলো।
ভাবুক কবি জালালউদ্দিন খান একটা গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। পারে। আমি হেমায়ত সরকার, আমার চোখে তো দেখি সবাই মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ। আসলে দয়াল, মানুষ হওয়া যায় কিভাবে, কোন কর্ম করতে হয় মানুষ হইতে হলে? মানুষ হওয়ার কর্মটাকে আমি মানুষ হতে চাই। যে মানুষ হয়ে গিয়েছে তার আর কোনো কিছুর অভাব থাকে না। মানুষ হওয়ার সূত্রটা কি? এই একটা প্রশ্ন, আর গানের ছোট্ট একটা প্রশ্ন। তো আমার কাছে শহীদের কথা কইছেন, আমি যতটুকু পারছি ব্যাখ্যা দিছি। আপনার কাছে আমার জানার বিষয়, প্রশ্ন আজ পর্যন্ত কোনো বই থেকে করি নাই, শহীদের কথা জিগায়ও নাই, করিও নাই। আপনার কাছে প্রশ্ন, আপনি বলবেন ধর্মযুদ্ধে যারা বাবা শহীদ হয়, ধর্মযুদ্ধে মুশরিক নাসারা কাফের তাদের সাথে হয় ধর্মযুদ্ধ, তাদের সাথে এই ধর্মযুদ্ধে যারা শহীদ হয়, মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। যারা জীবিত থাকে তাদেরকে বলা হয় গাজী। আচ্ছা, ইহুদি নাসারা কাফের বেদিনটা ধর্মযুদ্ধে এক সাহাবীকে যদি হত্যা করে, যে মৃত্যুবরণ করলো সে তো বাবা শহীদ হইল, শহীদ হইল না? হ্যাঁ, যে মারলো কাফের বেদিন নাসারা, সে যেই হোক, যে মারলো সে তো মহাপাপী। কি বাবা, মহাপাপী না? আমার প্রশ্ন, এই ধর্মযুদ্ধে একজনকে শহীদ করছে, সে শহীদ হয়ে গেছে, তাকে যে লোক হত্যা করলো সে তো মহাপাপী আল্লাহর বিধান মতে, হাদিস মতে। কিন্তু আমি হাদিস পড়ে পাইলাম ধর্মযুদ্ধে যাকে শহীদ করা হয়েছে সেও জান্নাতি, সেও শহীদ, এবং সেও জান্নাতি যে শহীদ করলো, যে হত্যা করলো ইহুদি নাসারা বেদিন কাফের, সেও জান্নাতি। একটু কথাটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না বাবা? হ্যাঁ। উল্টাপাল্টা হয়েছে না? এবার বিশাল উল্টাপাল্টা হয়েছে। কিন্তু ধর্মযুদ্ধে যাকে শহীদ করলো আমার নবীর সাহাবীরে, সে তো শহীদ, সে জান্নাতি। যে শহীদ হইল সে জান্নাতি। যেই কাফের, যেই বেদিন, যেই নাসারা শহীদ করলো ও তো বাবা দোজখী হবে। কি দোজখী হবে না? কিন্তু যে শহীদ করলো সে জান্নাতি হয় কিভাবে? এটা আমার কথা না, হাদিসের কথা। আপনি বলবেন শহীদ করলো, আর যে শহীদ করলো হে আবার জান্নাতে যায়, এর কারণটা কি? তাহলে শহীদ যে খুন করলো খুনি, আর যে খুন হইলো দুইজন তো একই হয়ে গেল। কি এক হইলো না? এটা কারণটা কি, মূল রহস্য কি? এই শহীদ কইরা সে আবার জান্নাতি হয় কিভাবে? বাজাও কেন যদি মোর আমানত এরপর একটি ভজন গান করব। তার আগে আমার যে দয়াল আজকে যিনি আমার গুরু হিসেবে সেজেছে, আমার গুরুকে একটি ভক্তি দিয়ে, তার চরণে ভক্তি রেখে তারপরে আমার মন থেকে দুই একটি ভজন গান করার চেষ্টা আমি করব। আমার দয়ালকে 100 টাকা দিলাম, কোনো কথা কবি না, ভক্তি দিলাম। আপনারা দেখছেন না? আমরা সবাই দিই। এই আমার একটু জানার বিষয় হলো, আমি জানবো, পোলাপান মানুষ আমি বুঝি না, এটা আমার জানার বিষয়। এই আপনারা যেটা দিলাম এটা কি সেজদা না ভক্তি না কদম বুঝি? যেটা দিলাম আপনাকে এটা কি সেজদা না ভক্তি না কদম বুঝি? এটা শুধু আমি আপনাকে দিছি এইটা না, আমাদের আহলাবায়াতের মধ্যে পীর মুরিদি যারা করে, তরিকতপন্থী যারা, একটু কমাও বাবা, তাদের সকলকে দেখি। আমি নিজেও একজন ভক্ত হয়ে আমার মুর্শিদকে যাইয়া
ভক্তি দিয়ে আমি 10টা টাকা পারি 20টা টাকা পারি নজরানা দিই দিই না বাবা। হ্যাঁ হ্যাঁ আমি যে আমার দয়ালকে দিলাম, আমার দয়াল বলবে এটা কি ভক্তি? ভক্তি যদি হয়, ভক্তি কাহাকে বলে? যদি বলেন সেজদা, মানুষ হইয়া মানুষকে সেজদা করা হারাম, এটা দলিল বর্তমানে কখনই জানা সেজদার কথা। যদি বলেন সেজদা, তাহলে কেমন সেজদার বিধান কি? যদি বলেন কদম বুসি, তাহলে কদম বুসির বিধানটা কি, কেমনে দিতে হয়? এই আমার প্রশ্ন পর্ব শেষ। সাথে পালা হইলো গুরু শিশু, গান করতুন কই যায় আমি কইতে না। দর কত স্কেল, কত 7 দর। নইলে মর দশা কি এমন হয়, নইলে মর দশা কি এমন হয়। আমি ওই চরণে সাহিনী চাই, ওই চরণে মঈনুদ্দিন শাহ, ওই চরণে দাসের যোগ্য। আমি হেমাজ সরকার আপনাদের এলাকায় নতুন এসেছি বাবা, আর কোনোদিন আসিনি। ওই সাইডে মনে হয় কয়েকটা গান করছি যে রশিদ বাবার বাড়ির আশপাশ দিয়া। এই জায়গায় আমি কোনোদিন আসিনি, প্রথম এসেছি। আমি আজকে শিষ্যের ভূমিকা অভিনয় করতেছি। আমার দয়াল আবুল চান গুরুর ভূমিকা অভিনয় করতেছে। আসলে বাজান, আমার দ্বারা আমার গুরু সেবা কোনোদিন হয় নাই। আমার মনে হয় এই জন্মে আমার দ্বারা আমার গুরু সেবা হবে না, কারণ আমি একজন মহাপাপী, আমি একজন অপরাধী। আমার মনে হয় কোথায় যেন আমার ভুল ছিল, এই জন্মে আমার দ্বারা গুরু সেবা আর হবে না। যদি আমার দ্বারা আমার গুরুর সেবা হইতো, আমার দ্বারা যদি আমার মন্ডলের সেবা হইতো বাজান, তাইলে আমার এই দশা হইতো না, আমার ঘাটে ঘাটে ঘুরতে হইতো না। তাই দরবেশ লালন সাইজি তার গানে বলেছে, মোর দশা কি এমন হয় দয়া, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। মনির চান্নই চরণে বাজান, ওই চরণে দাসের যোগ্য নয়। নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের দুর্গ নয়। আমি ওই চরণে দাসের দুর্গ নয়। ভাব জানি নে প্রেম বুঝি, দাসী হতে চাই চরণে। ভাব জানিলে প্রেম জানিলে দাসী হতে চাই চরণে। ভাব জানি না, ভাব জানিলে
দাসী হতে চাই চরণে ভাব দিয়ে ভাব যে দিয়েছে সেই সেরাঙ্গা চরণ পায় ওরে ভাব দিয়ে ভাব যে নিয়েছে সেই তোরা চরণ পায় ওরে ভাব দিয়ে ভাব ভাব দিয়ে ভাব যে দিয়েছে সেই সেরাঙ্গা চরণ পাই গো সেই সেরাঙ্গা চরণ পায় ওই চরণে দাসের যোগ নয় সাহিত্য চরণে ওই চরণে দাসের যোগ নয় নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ্য নয়। আমি ওই চরণে দাসের যোগ্য নয়। মনরে দরদে নিজ গুণে পদার দেন যদি সেই দিন বন্ধু ওরে নিজ গুণে পদার বিন্দু যুগে সাই দিন বন্ধু ওরে নিজ গুণে পদার বিন্দু দেন যদি সেই দিন বন্ধু তবে তোরি ভব সিন্ধু নইলে আমার নাই উপায় ওরে তবে তরি ভব সিন্ধু নইলে দেখি নাই উপায় আবার তবে তোরি ভব সিন্ধু নইলে আমার নাই উপায় গো নইলে আমার নাই উপায় ওই চরণে দাসের যোগ্য নয় মনির চাঁদই চরণে ওই চরণে দাসের যোগ্য নয় নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ্য নয়। আমি ওই চরণে দাসের যোগ্য নয়। মনরে ভোলা মন ভোলা মন ভোলা মন ভোলা মন অহুল্লা পা শানি চরণ ছোঁয়ায় মানবী হলো ও হুল্লা পাতানি দিল চরণ তোয়াই কান পড়ো অহুল্লায় বানা হুল্লা পা শানি ছিল চরণ ছোঁয়ায় মানবী হলো ও দরবেশ লালন পথে মরে রইল যা কর সাই জয়ে দরবেশ লালন পথে করে রইল যা করে তাই দয়ে আবার লালন পথে আমরা হে লালন পথে মরে রইল যা কর সাই জয়ে মই গো যা কর সাই জয়ে ওই চরণে দাসের যোগ্য নয় সাহিত্য ওই চরণে ওই
চান ওই চরণে, শাহিন চান ওই চরণে, মাইনুদ্দিন শাহ ওই চরণে, রফিক চান ওই চরণে, দাসে যোগ্য জয় গুরু জয় গুরু। তো আমাদের পালা হইল গুরু শিষ্যের পালা। আমার সাথী শিল্পী হেমায়েত সরকার, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিছু বিষয় আমাদের মধ্যে তুলে ধরেছেন। তার একটি বিষয় হইল আমানতের বিষয়। আমানত এই বিষয় বস্তুটা কি, যেটা আল্লাহ পাক এই মানুষকে দান করেছিল, আর কাউকে আমানত দান করা। তো কেউ বলতেছে বীজ, দেহের যে বীজ, যে নুতফা, এটা হয়তো আমানত, এটা তো সবার মধ্যে আছে। তাহলে আমানত এটা কিভাবে হয়? কেউ বলছে জ্ঞান আমানত। কিছু কিছু মানুষ আছে আমার মতো, ও বলছে পশুর জ্ঞান ভালো, ওরা ডানি কইলে ডানি যায়, বাই কইলে বাই যায়। আর মানুষ আছে কিছু আমার মতো, ডানি কইলে বাই যায়। সত্যি বাবাজি, আমি এই আজকে আপনাকে দোয়ায় 18-19 বছর, তার বেশিরভাগটা সময় বছরে 200 দিন আল্লাহ আমারে বাইরে রাখে এই গানের মাধ্যমে। এতদিন আর অনেক মানুষের ভাগ্য হয় না। আমি দেখেছি এই পর্যন্ত কোন কুকুর দৌড় দিয়ে আইসে হঠাৎ যদি রাস্তার মধ্যে থাকে, সেটা একটা বিষয় হয়। 200 হাত দূরে একটা কুকুর যদি রাস্তায় দাঁড়ায় পার হইতে যায়, গাড়ি হরেন দিলেও কিন্তু মানুষ ঠিকই দৌড় দিয়ে গাড়ির তলে পড়ে। ছোট্ট একটা প্রাণী আমাদের বাড়িতে আছে, মাছা ছিঁড়ে পারলে মুরগি 10টা 12টা 15টা বাচ্চা তোলে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নিয়ে বাড়ির উঠান দিয়ে ঘুরে, বাড়ির পালানে ঘুরে, অনেক দূরে একটা সিল যদি দেখে, ও কিন্তু ঠিকই ওইটা দেখে না বাবা, কি যেন একটা শব্দ করে, সব বাচ্চাগুলি তার পাখার নিচে। তাহলে পশুরও জ্ঞান আছে, পাখিরও জ্ঞান আছে। তাহলে জ্ঞানও আমানত হইতে পারে না। আবার যদি বলে কোরআন আমানত, তাহলে আগের গুলি বাতিল হইল কেন? এ হলো তার গানের মধ্যে প্রশ্ন। মূলত হইল আমানত বিষয় বস্তুটা কি, এ হইল একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল মানুষ হওয়া যাবে কি ভাবে, কি কাজ করলে মানুষ হওয়া যায়, এই বিষয়ের উপর একটা প্রশ্ন করেছেন। আর পরিশেষে একটা কাম করছে, এই যে কি কবু, সেজদা না ভক্তি না কদম মুসি, এটা কি, এর একটা ফয়সালা। তবে হেমায়েত সরকার মিথ্যা কথা কয় না। হ্যাঁ, উনি বলছে আমি বেশি মিথ্যা কথা কই নে। তাহলে দুই একটা কয় কি বাবা, যেহেতু বেশি কয় না, তাহলে দুই সাইডে কয়। হে, এক বাউন মশাই দিবি হইলো মেয়া বিয়ে, আর এক বাউন করাবি সাওয়াল বিয়ে। তো উনি বাইরেছে সাওয়াল তালাশে, আর একজন বাইরেছে যে দেখি এটা মেয়ে পাই কিনা। আর রাখো দুইজনে বেরোইছে দুই দিক থেকে। তো বড় একটা মাঠ, মাঠের মধ্যে একটা বট গাছ। তো ওই জায়গায় সে রোদ্রে তো কাতর হয়ে গেছে, আগে তো হাইটে বেরোতে মানুষ, এখন তো গাড়ি ঘোড়ায় চলে। তো দুইজনে এসে ওই গাছতলায় বইছে। এখন দুইজনের তো বাপ কায়দা একরকম পেঁচাই না আছে,
বাউন্ডারি একটা জিনিস আছে না, ওটা কি কয়? বইতে জয় গুরু জয় গুরু জয় গুরু। ভালো, কি আশায় বিষয় পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, দাদা কোথায় যান? বলে একটা মেয়ে বিয়ে দিব, তো একটা ছেলের দরকার। তো বলে আমিও তো একটা ছেলে বিয়ে করাবো, এটা মেয়েরও। যখন বাউনের সাথে বাউনের পরিচয় যাতে যাতে মিশে গেছে, কাম করতে সমস্যা নাই। তাই ছেলের চরিত্র টরিত্র কেমন? বলে কঠিন শিক্ষিত, একেবারে সে ছেলের কোনো তুলনাই হয় না। হ্যাঁ, তাহলে তো কাজ করাই যায়। তো কাজ তো করবেন, ছেলের তো সামান্য একটু, এত ভালো মানুষ, একটু দোষ আছে। দোষ কি? কইল যে মাঝে মাঝে আমার চাওয়ালটা একটু পিঁয়াজ খায়। এই মশাই, ব্রাহ্মণের চাওয়াল পিঁয়াজ খাবি? দূর মাসে রাগ করো কে? দৈনিক খায়, যেদিন একটু মাংস খায় ওই দিন একটু পিঁয়াজ খায়। বাউনের চাওয়াল বলে আবার মাংস খায়। মশাই থাও, বিয়ে দিব না, কয় রাখো রাখো, এত রাগো কে? এটা কি দৈনিক খায়? যেদিন একটু মদ টদ খায় ওই দিনকে একটু মাংস টাংস খায়। এটা কোনো দোষ? এ আমার ছেলে সেই রকম, তোমাদের কামই করুম না। আমার মদও খায়। দূর মশাই, দৈনিক কি মদ খায়? যেদিন একটু পাড়ায় পুড়ে যায় ওই দিনকে একটু মদ টদ খায়। রাম 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 রাম, বাউনের সল পাড়ায়ও যায়। আরে মশাই, দৈনিক যায় নাকি? দৈনিক কি পাড়ায় যায়? যেদিন টাহাতি মাহাতি করে টাহাটুয়ে পায় ওই দিন একটু পাড়ায় পুড়ে যায়। তা আমাকে হেমায়ত সরকার মিথ্যে কথা কয় না। আমার বাড়িতে যে কয়টা প্রোগ্রাম করি হেমায়ত সরকার, ব্যাক কয়টা ইউটিউব আছে। যদি কোনো মানুষ দেখাবার পারে আমি রসুলকে সোয়াব দান করছি, ওই দিন তো জিব্বে কাটিয়ে বললাম, বেটা কি কও তুমি কার সামনে? আমার ইউটিউব দেখবেন, আমি আমার রসুল পাকের রওজায় সালাম জানাই। আমাদের এই সালামটুকু আল্লাহ তুমি আমার রসুলের রওজা মুবারকে পৌঁছিয়ে দিবা। আহলে বায়াতের সকলের উপরে পৌঁছায় দাও আমাদের সালামটুকু, এবং আমাদের এই মাহফিল তোমার হাবিবের ওসিলায়, আহলে বায়াতের ওসিলায় তুমি কবুল করে নাও। একটা যে দেখাইতে পারে কোনদিন সোয়াব পৌঁছেছি অমুকের রুহের উপরে, এগুলি আমি পছন্দ করি না। এগুলি আমার জীবনে ভুলেও কোনদিন বাইরে না। ও শিক্ষা আমাকে পীর মুর্শিদরে দেয় নাই। কারণ আমি আগেই বলেছি, বাবাজি ছোটদেরকে বড়রা সালাম দেয় না। কেন দিবে? সালামের তিনটা ভাগ আছে। তুমি তো অনেক হাদিস পড়ছো, আমি তো হাদিস পড়া মানুষ না। আমি এই ফিলি পড়ছি, ওই ফিলি পড়ছি, এই ফিলি পড়ছি, এই ফিলি পড়ছি, 4 ক্লাস পাস করছি, স্কুল জীবনেও 4 ক্লাস করছি। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুল ছোটকে বড়রা সালাম দিবে, এই জন্য তোমার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত। আর ছোট যারা বড়কে সালাম দিবে, এই জন্য ছোট বড়কে সম্মান করবে। এটা হলো সম্মানের সালাম। বড়রা ছোটকে সালাম দিবে, রহমতের সালাম, দুয়ার সালাম, আশীর্বাদের সালাম। ছোটরা বড়কে সালাম দিবে, এটা হলো সম্মানের সালাম। ওলি আল্লাহ পীর মুর্শিদকে সালাম দিবে, রহমত পাওয়ার জন্য সালাম। যারা বোঝে না অনেকেই, তারা হয়তো কইতে পারে, ভালো ভালো আলেম যা দেখবা তরিকতের পীর মাশায়েখ যারা, তারা কখনোই নবীরে দোয়া করে না। এই শিক্ষা কোরআনেও নাই। কারণ আদম আলাইহিস সালাম যখন 350 বছর কেঁদেছিলেন, আল্লাহ তাআলা একটি দোয়া শিখাইলেন, যেটা সূরা বাকারার 37 নম্বর আয়াত,
ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই বাণীগুলি শিক্ষা গ্রহণ করেছেন, এই বাণীগুলিকে ওসিলা করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তওবা কবুল করেছেন। তো ওলি আল্লাহদেরকে ওসিলা করে আমার জীবনের ক্ষমা চাইবো। যদি কেউ করেন এটা করবেন না, যদি কেউ করেও বসে এটা করবেন না। আর আপনি আমার সামনে হাদিস কইলেন, আমি কইলাম কোরআন, আর আপনি শুনাইলেন আমারে গন্দি। কি করবো আপনার? আল্লাহ নিজে বলছে কোরআনে, সূরা বাকারার 153 নম্বর আয়াতটাও পড়েছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। সাবধান সাবধান, খবরদার, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, সাবধান, খবরদার খবরদার, তাদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না। মরা কবে আগের পাশে, মরা ক আগের পাশে, মৃতই ভাবিও না। তোমরা যেমন খানা খাও, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা ওলিদেরকে আমি খানা দিয়ে থাকি, ওয়ালাকিল্লাহি তাশহুরুন, এইটা তোমরা তাহা বুঝতে পারো না। আমি শুনিলাম কোরআন, আর আপনি আমার সামনে হাদিস খারাপ করতে লাগছেন। পারলে এটা কোরআন খারাপ করেন, ওটার উত্তর দিবানি। মুশকা পাইও না ভাই, মুশকা পাইলে ঝামেলা আছে। জি জি জি, পারলে কোরআন বলবেন। হাদিস আমি ওইটাই মানি যেটা কোরআনের সঙ্গে মিল আছে, কিছু হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আছে। ওই যে হাদিসে কইলেন না যে উনিও জান্নাতে যাবে, উনিও জান্নাতে যাবে, ইয়ে যা লেখছে ওটা আমরা খুব ভালো জানি। একটা গান করি, রাগটা করেন না, আমি ওটা জোরে কথা কই মনে করেন যে রাখছি, তা কিন্তু রাখিনি। আমি কথাবার্তা কই এইভাবে, এটা করা করা মনে হয়, সত্যি কথা তো করা করা মনে হয়। এবার আসেন আমানত সম্বন্ধে একটা কথা বলি। আমাদের জিটকা শরীফে সুফিজমের যিনি মহাসাধক বলা হয়, তিনি হচ্ছেন আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান। কি মিয়া ভাই, তাই তো? হ্যাঁ, ওনাকে সুফিজমের সম্রাট বলা হয়। তিনি একটি গানের মধ্যে লিখছেন, কত জনায় কত মতে করতেছে ফকিরি, কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ কয় পানি আল্লাহ, কেউ কয় বাতাস আল্লাহ, আল্লাহ কতই ভারী, কেউ বিন্দু মেনি আল্লাহ জেনে করতেছে ফকিরি, কথায় ধন্য কাজে শূন্য শুধু কাটকাছারি। তবে একটা কথা বলি, মানুষের দেহের গুরুত্বপূর্ণ একটি সম্পদ হলো দেহের রতি। ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সত্তা, অনেক সত্তা আল্লাহ আমাদের দেহের মধ্যে দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ সত্তাটা হলো দেহের রতি। এটা দিয়ে একটা মানুষ সৃষ্টি হয়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ বেশি। আমরা একটু খেয়াল করে দেখি, আমার আল্লাহ বলছেন, ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আদম কি খালি মানুষ? কথা কর না কেন? আদম কি খালি মানুষ? হ্যাঁ, আদম খালি মানুষ? আদম শুধু মানুষ না, আদম হলো খলিফা। খলিফা কি হয়? যারে আল্লাহ খেলাফত দেয়। ভুল কইলাম বাবাজিরা? এরপরে আসেন, যখন খলিফা নিযুক্ত করা হলো, এইবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে ডেকে আল্লাহ ঘোষণা করলেন, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
যখন খলিফা হইল, খলিফা হওয়ার আগে আল্লাহ কিন্তু বলে নাই তোমরা আমার আদমকে সুজুদ। সব ফেরেশতাই করছে, শুধু একজন, তার নাম হইল মুকাররম, উনি করে নাই, সবাই করেছে। আচ্ছা, সবাই যখন সেজদা করলো তখন কি আদম কি খালি খলিফা? যখন সব ফেরেশতাই সেজদা করছে তখন আদম হয়ে গেছে কিবলা, ফেরেশতা হয়ে গেছে মুক্তাদি। কথা বলেন না কেন? আমার কথা বলে বোঝা যায়? যখন সমস্ত ফেরেশতাই সেজদা করি কোথায়? কাবায়, কিবলায়। কিবলাকে আদম, সেজদা করছে কারা? ফেরেশতারা। সেই আমানতে ওই খেলাফত যারা পায় তাদেরকে আজও সেজদা করে। করে কিনা? করে করে। তাহলে খেলাফত এটাকে যদি কেউ অপচয় করে, এই জন্য বাবা এত সহজ খলিফা না, বুদ্ধি করে গায়ক হওয়া যায়, কিন্তু বুদ্ধি করে পীর হওয়া যায় না। আর কেউ যদি ওভার চায়, ও কয়দিন পরে সাজা গুরু ও সাজাই পাবে। কি সাজা গুরু সাজা পাবে? আপনি বলছেন যে গুরু শিষ্য, উনি গুরুর অভিনয় করছে, আমি শিষ্যের অভিনয় করছি। আমি অভিনয় করি না। অভিনয় কারে কয়? এ বাবা, অভিনয় কারে কয়? হ্যাঁ, অভিনয় তাহাকেই বলে যাহা সত্য নয় তাহা অভিনয়। ছেলেটা খুব দেখতে শুনতে, এই যে আমার এক বাবাজি, ওরে নায়ককে মানাইব না, ওরে পিকআপ টিকআপ করলে ভালো একজন নায়ক। হ্যাঁ, চালাই হইলো ভ্যান, চেহারা ভালো, ভাষা ভালো, উনি সেনাপতি বা রাজার অভিনয় করে। রাত বইরে কত কিছু মাইসি দিছে, সকালবেলা উনি ভ্যান নিয়ে বেরিয়েছে। রাজা আসলো তো একটা রাত বইরে কতজন রে কত কিছু দিল, কয়েক রাজ্যের বাদশা, সকালবেলা উনি ভ্যান নিয়ে বেরিয়েছে। এর নাম হলো অভিনয়, ওইটা সত্য নয়। আমার কানাইনো কমলা বন, আরে কষ্টি কথা মনে পড়ছে আসে, কমলা বনবাস করছি পয়লা জীবনে, হেঁটে গড়তে বাইরেছি কমলা বনবাসতে। তো কানাইনো মইল রাজা, কমলা বনের রাজা আছে না, এই রাজা আর আমাকে মকসেদ পরে মেম্বার হয়েছে 3 বার। এই মকসেদ হইল সেনাপতি, এইরকম জুয়েন, লেখাপড়া করে রাজবাড়ি কলেজে, এইরকম। ও বড় লোকের সওয়াল, ও একটা অভিনয় করবি, তো বেশি কথা কর পারবো না, ভয় পায়। খালি কবি জো হুকুম, এইদিকে তুই কবি। স্টেজ চলতেছে, ধাম 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 করে ঢোল বাজে না, সেনাপতি সেনাপতি, মকসেদ যায় কয় যে আমি মকসেদ। ও যে সেনাপতি জো হুকুম কবি আর কোয়ার মনে নাই, কইলে আমি মকসেদ। এটার নাম হইল অভিনয়। গুরু শিষ্য অভিনয় করা যায় না। জয় বাবা, আমরা সবাই বিশ্ব জুড়ে পাঠশালা, আমি সবার ছাত্র, দিবারাত্র 24 ঘন্টা আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করছি। এটা যেন অভিনয় না হয়। একটা গান করি, তারপরে আমি কথাগুলি বলার চেষ্টা করব। তো আপনি ভালো, আপনি যে আমারে ডাক পাই আনছি, আমি এই যে মাইসি খাল কাইতে কুমির আনে, আমি কুমির কাইতে খাল নিয়েছি। ওই এক দশ আর কি। ভালোই সাইজ টাইজ করছেন, দেখি মালিক কি করে। আমি একটা গান আপনাদের শোনাই, আপনি গানটা একটু খেয়াল করে শুনবেন। আমাদের ঝিটকা শরীফের হযরত খাজা রশিদ আল চিশতি বাবাজানের একটি গজল, আপনারা খেয়াল করে শুনবেন। হিসাব করতে হবে, হিসাবের ঘরে ঠিক রাখতে হবে
যার হিসাবে মিল নাই বাবা তার জীবনটাই গর্ব। আরে বলি আখেরে লাগবে না হিসাব, এই যে আখেরে লাগবে না হিসাব আমার আল্লাহর কুরআনে তাই বলে রে ভবে, এই ভবে হিসাব করিয়া যেইজন চলে রে, এই ভবে হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেজন চলে রে বাজার, হিসাব করিয়া রে যেজন চলে। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব আল্লাহর কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া হিসাব করিয়া আলাউলিয়া লেখা উপর কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে রে আলাউলিয়া লেখা উপর কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে এইভাবে আশেকে হয় চুরমার, তোর ভয় নাই কে হারে তার, ওরে আছে কে হয় চুরমার, ওর ভয় নাই গো দেতা, আশেকে হয় চুরমার, তোর ভয় নাই কে রে তার, মানব জান না তো করো রে, আরে মানুষ মানব জান না তো করো রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে বাজার, হিসাব করিয়া যেইজন চলে। আখেরে লাগে না হিসাব, আখেরে লাগে না হিসাব আল্লাহর কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেজন চলে হবে, হিসাব করিয়া যেজন চলে। পঞ্চবে নাই মুসলমানি সাহেরার বা তুরে জানি, যদি মুসলমান হইতে হইতেই পারো ও বাজার রে, পঞ্চবে না মুসলমানি সাহেরার বা তুরে জানি, যদি মুসলমান হয়ে হইতেই পারো ও তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো, ওরে তুমি কলমা সাবুত করো, আইনি নামাজ গাইনি করো, তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো, আগে করো দিল হুজুরি রে, আগে করো দিল হুজুরি রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে বাজার, হিসাব করিয়া রে যেইজন চলে। বাজার আখেরে লাগে না হিসাব, আখেরে লাগে না হিসাব আল্লাহর কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেজন চলে হবে, হিসাব করিয়া যেজন চলে। মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো, যদি মুত্তাকিন হইতে হইতেই পারো ও বাজার রে, মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো, যদি মুত্তাকিন হতে হইতেই পারো
মানুষ আইন হলো এ কিনে চলবে বাজার হিসাব করিয়া যেইজন চলে রে হবে হিসাব করিয়া রে যেজন চলে আখেরে লাগবে হিসাব আখেরে লাগবে হিসাব আল্লাহর কোরআনে তাই বলে রে বাজার হিসাব করিয়া চলে হবে হিসাব করিয়া যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে সুবহানাল্লাহ মাওলাই আলীর তালিবাগে আগেই করো ও বাজান রে যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে মাওলাই আলীর তালিবাগে আগেই করো ও আফিয়ান ফুসিকু আফালা তাফসিরু ওরিও পিয়ান ফুজিকো আফালা তাফসিরু আফিয়ান ফুসিকু আফালা তাফসিরুন প্রমাণ রয় কুরআনের মাঝারে সুবহানাল্লাহ বেটা প্রমাণ রয় কুরআনের মাঝারে হবে হিসাব করিয়া যেইজন চলে রে হবে হিসাব করিয়া রে যেজন চলে বাজার আখেরে লাগবে হিসাব আখেরে লাগবে হিসাব আল্লাহর কোরআন তাই বলে রে বাজার হিসাব করিয়া হিসাব করিয়া বাবা এই গানটা যদি কোনো মানুষ হৃদয়ঙ্গম করে আর গুরুর সুনজর যদি তার উপরে থাকে আমার মনে হয় তার দুনিয়ার কিছু জানা ছোট 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 মানুষ লিখতে তিনটা জিনিস মানুষের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় মান মান জ্ঞান হুশ তাহলে কি হলো মান হুশ এখন মান কাকে বলা হয় হেমায়ত সরকার দাদা এই লোহাটা যদি আমার বুকের মধ্যে ধরো আগুন টাকুন ধরবে ধরবে বড় ঠান্ডা এই লোহাটাই যদি আমাদের জয়মন্টপ বাজারে কিংবা আমাদের ভূম দক্ষিণ বাজারে কোন কর্মকারের দোকানে দেওয়া হয় কামারের দোকানে দেওয়া হয় এই লোহাটা যখন পুরাইতে পুরাইতে রুহাল আর আগুনের রংটা যখন একরকম হয় না এমনও পুরাপুরে আগুনের রংটা একটু লালটা কিন্তু লোহাটা সাদা হয়ে যায় তাই না বাবা আচ্ছা তখন যদি কেউ আমার বুকের মধ্যে ধরে ছোট আগুন ধরবে ওই লোহা যদি তখন আমার গায়ের মধ্যে ধরে আমি বাঁচবো এই বিছনার মধ্যে ধরলে আগুন ধরবো চান্দার মধ্যে দিলেও মানে আগুন দিয়েও পুরানো যাবে ওই লোহাটা দিয়েও তখন পুরানো কেন যাবে ওই লোহাটা আগুনের গুণে গুণান্বিত তাই সাধক গওহার শাহ বাবা লিখছে লোহা দিলে আগুনে পুরা আগুনের গুণ লোহার মধ্যে যায় পরে ধরা লোহা কিন্তু হয় না আগুন শুধুই গুণের ছোট হইলে ওই সে গুণে গুণান্বিত তখন হবি সমাদৃত গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণধর সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতা আমার রঙে তুমি রঞ্জিত হয়ে যাও এটা হলো মান যার জন্য তো মানুষের মান বাড়ে নাকি মানুষ যখন আল্লাহর এই গুণে গুণান্বিত হয়
তার মধ্যে আল্লাহর ঐশী জ্ঞান আসে, আর ওই মানুষটা বেহুশে কোনো কাজ মানুষ তাহাকে বলা হয়। মানুষ এত সহজ নয়। আপনি যে কথাটা বলেছেন, কবি জালালউদ্দিন খাঁ সাহেবের হাত পাও নিয়ে জন্ম নিলি মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন? তাহলে মানুষ জন্ম নিলে হয় না, মানুষ হতে হয়। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ জনী ভ্রমণ করে মানুষ হয়, তারপরে মানুষ পশু যাই রে চেনা, কেবল স্বভাব কর্ম অনুসারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায় তার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে, দেব জীব গুরু ভক্তি জীবে দয়া করে। পঞ্চপ্রেমে থাকলে মাখা সূক্ষ্ম মানুষ বলে, ভেবেই কবি জালাল বলে মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিল মক্কার নগরে, সারা দুনিয়ার মানুষ তোরে যাবে ওই মানুষটার নামের জন্য। এই মানুষ যে হইছে তার কাছে আমানত আছে। যিনি আমানত প্রাপ্ত তিনি মানুষকে মুক্তি দিতে পারে, উনি মুক্তির দাতা। এই জন্য বিসমিল্লাহির রহমানির, একটা রহমান একটা রাহিম। এই রহমান শব্দটা হলো রবরূপী রহমান গুরু, যার মধ্যে সেই সত্তা প্রতিষ্ঠিত হয়, উনি রহমান। তাকে সকলেই সেজদা করতে রাজি। The concept of the philosophy is that man rational animal, মানুষ হইলে তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই তাকে নরপশু বলা হয়। আদব বুদ্ধি মহব্বত সাহস ভক্তি বিশ্বাস প্রেম যার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাকে ফেরেশতাও সেজদা করতে। হায় হায় আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কুরআনেও তাই বলে রে বাজান, হিসাব করিয়া যাইত চলে রে ভবে, হিসাব করিয়া যাইত চলে। সেহেল তোরের খবর করো, নূর চিনা নূর প্রমাণ করো, পূর্ণ মুসলমান হইতে পারো। ও বাজানে সেহেল তোরের খবর করো, নূর চিনা নূর প্রমাণ করো, পূর্ণ মুমিন হইতে পারো। ও দেওয়ানুর রশিদে কয়, আল্লাহ হাদি রাহা দেয়। ওরিনা নরজিদে কয় আল্লাহ দিনা হাদায়। আল্লাহ হাদি রাহা দেয়। ইয়ানুরিহি মাইয়া শাওরে, ইয়ানুরিহি মাইয়া শাওরে বাজান, হিসাব করিয়া যেইজন চলে রে বাজান, হিসাব করিয়া যেইজন চলে। বাজান আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কুরআনেও তাই বলে রে পাগল, হিসাব করিয়া যেইত চলে রে বাজান, হিসাব করিয়া যেইত চলে। মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া, কিছু কথা বলতে হবে আসরে দাঁড়ায়া। হাই হাই আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া বলবো, আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া। আমি কি আর গাইতে পারি, বাজান আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে পারি, হায় আমি কি আর গাইতে আমার পারি, শাহির চালে সহ কান্দারি, আমি কি আর গাইতে পারি। আমার সাহিত্য যে কান্দারি গো,
দলিল ভিত্তিক যতটুকু আমি জানি আপনাকে বলার চেষ্টা করলাম। আচ্ছা বাবা, একটি হাদিস যদি কোন ফয়সালা দেওয়া হয় কোন কথার জন্য, আর কোন হাদিস লাগে? হ্যাঁ, লাগে না। আর কোরআন যদি ফয়সালা করে সেখানে কোন হাদিসের প্রয়োজনই পড়ে না, ঠিক কিনা? এবার আসেন, আমাকে একটা প্রশ্ন করছে যে আমি যে কাজটা করলাম এটা ভক্তি, কদম মুসি নাকি সেজদা? আমরা যেটা করি, যেটা আমরা গুরু দেখলে, পীর মুর্শিদ দেখলে, মুরব্বীদের দেখলে আমরা যে তাজিমটা করি, এটাকে তাজিমি সেজদা বলা হয়। সম্মান সূচক সেজদা, যেটা আদমকে ফেরেশতারা করেছিল ওটা ছিল কেবলা। আবার তুমি যখন ধ্যান করো তখন মুর্শিদ তোমার কেবলা, তখন হলো সেজদা। আমার কথা বলি খেয়াল করবেন আমি কি বলি। কেবলা কয়টা বাবা? কয়টা কেবলা? একটা হলো কাবা কেবলা, আর একটা হলো মুর্শিদ কেবলা। মুর্শিদ কেবলা না কি বাজার? মুর্শিদ কেবলা না। সে কেবলা কখনো হয় তুমি যখন ফানাফি শায়েকের ঘরে ঢুকে প্রবেশ করো, মুর্শিদ যখন সামনে আসে তখন সেজদা, ওই একটা সেজদাই তোমার মুক্তির কারণ। আর আমরা যেটা সচরাচর করছি এটাকে কদম বুঝ বলা হয়, তাজিমি সেজদাও বলা হয়। এই তাজিমি সেজদারই আরো সহজ করে বোঝানোর জন্য এটাকে বলা হয়েছে কদম বুঝ। কদম অর্থ পা, বুসা অর্থ চুমা দেওয়া। কেন চুমা দিবা? আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। তো কাবায় হজে আসওয়াদ পাথরে চুমা দিলে মানুষের গুনার ফয়সালা হয়। আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখ, নায়েব রাসূল, এদের হাতের মধ্যে পায়ের মধ্যে চুমা দিলেও তার জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ও কাবা ইয়াদু আউলাদিল হযরতিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। আল্লাহর ওলিগণের এই দুইটা আঙ্গুলের মধ্যে যে ক্ষমতা আছে এটা হযরত আসওয়াদ পাথরের চাইতেও কোটি কোটি গুণ ক্ষমতাবান। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাফি শায়েক অবস্থায় যদি হাতে কদমে চুমা দেয়, আমার আল্লাহ বলে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করি। এটা হাদিস বলি নাই, এটা তাফসিরে রুহুল বায়ান। তা আমরা যেটা করি এটা হলো কদম মুস। এটা পিতা মাতাকে করা যাবে, গুরুজনকে করা যাবে, শিক্ষককে করা যাবে, দেশের নেককার বাদশাহ হলে প্রজারা করতে পারবে, গোলাম তার মৌলাকে এই কদম মুসি করতে পারবে, ভক্ত তার প্রিয়ের পায়ের মধ্যে চুমা সেজদা করতে পারবে। আস্তে বাবা, শয়তানে বাসা বাঁধে মানুষের মস্তিষ্কে। এটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফিহি মিন লাউহে মাহফুজ, আর ইংরেজিতে বলা হয় জেনারেট, অপারেট, ডিস্ট্রয়। এই জেনারেট এখানে সবকিছু, এর মধ্যে শয়তান বাসা বাঁধে। ওই শয়তানকে যদি কেউ তাড়াইতে চায় সেজন্য মুর্শিদের কদমের সাথে মাথা। শেষ করলাম কথাবার্তা, বেশি কথা বলবো না, যে কথাগুলি কাজের তাই বলবো। বাবা, এই ছেলে, বাবা তোমরা তো ছোট মানুষ না, ওরা খেয়ালই করতেছে না।
এই তো মানুষ, এরাও তো মানুষ। তো আমি যে কথাগুলি বলার চেষ্টা করলাম, ধন্যবাদ আপনাকে এই বিষয়গুলি। তো বাবা, লোহার তো সবটাইতে শক্ত না বাবা, হ্যাঁ? এই লোহাও কিন্তু আগুন দিয়ে পরে নরম করা যায়, হ্যাঁ? তাহলে আগুনের শক্তি বেশি না লোহার শক্তি বেশি? আগুনের শক্তি বেশি। এই আগুনও কিন্তু পানি দিয়ে নিভানো যায়, তাহলে আগুনের চাইতে পানির শক্তি আরো বেশি। এই পানিকে বাতাসে উড়াইয়ে নিয়ে আর এক দেশে বৃষ্টি বর্ষণ করে, তাহলে বাতাসের শক্তিও পানির চাইতে বেশি। সেই বাতাসকে মানুষ নিয়ন্ত্রণ করে। যিনি মানুষ, তার কথা বাতাসেও শোনে। এটা বার্ষিক কথা কই, বাতাসের কাছ থেকে আমরা খাজনা, বর্তমান সরকার খাজনা নেবে লাগছে, হ্যাঁ? এই দৈনিক কোটি কোটি টাকা মোবাইলের মধ্যে নিতেছে, ওটাও কিন্তু বাতাসেই আসা যাওয়া। তাহলে মানুষ কি জিনিস? এই জন্য মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষের কাছে সবাই মাথা নত করে। আমরা সেই মানুষ হওয়ার জন্য চেষ্টা করব, আর একজন মানুষের কাছে যাইতে হবে। সেই মানুষটিকে, তিনি আমার শাহিন চান বাবা, তিনি আমার মাইনুদ্দিন চান, তিনি আমার মুর্শিদ চান। শাইজি লালন বলছে, হেমায়েত ভাই, নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার, লালন বলে সকল আধার আমার গুরু চাঁদ বিহল। সে দেখ না রে মন দিব্য নয়ন, গুরু চাঁদ না থাকলেই চাঁদের মেলা কখনোই মিলানো যাইত। আপনারা এই সিঙ্গারের মানুষ, তো আপনাকে গান শোনানো বড় কঠিন বিষয়, কারণ আব্দুর রশিদ সরকার যে বাণী আপনাদের কানে দিয়ে গেছে, ওই রকম না হইলে তো এই দেশের মানুষকে গান শোনানো সম্ভব না বাবা। এই জন্য মানুষ যদি হতে হয়, তাহলে তুমি অবশ্যই সেই মানুষ, যেই মানুষের মধ্যে আমার খোদা বিরাজমান, সেই মানুষের নিহার যদি করতে পারো, তাহলে তোমার জীবনের সব কিছুর সমাধান হয়ে যাবে। ছোট্ট একটি গান করব, চলে যাব গানের মাধ্যমে। একটা গান করেছেন, আমি ওই চরণে দাসের জন্য। হেমায়েত সরকার ভাই, এই কথাটা যে বোঝে সে তো সত্যি মানুষ হয়। আমি ওই চরণে দাসের জন্য, নইলে মোর দশা কি আর এমন হয়? তুমি একজন মানুষ, হাজার মানুষ তোমাকে মহব্বত করে। এই কথাটুকু যেই ব্যক্তির মনের মধ্যে আছে, তিনিই তো মানুষ। মানুষের কাজ হলো নিজেকে সবসময় ছোট, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমার কেউ নাই, শুধু একমাত্র আমার মুর্শিদ ছাড়া। যারা মুর্শিদের কাছে সবকিছু সুপে দিয়েছেন, যারা মুর্শিদের চরণে সবকিছু বিক্রয় করে দিয়েছেন, তারাই মানুষ হইতে পেরেছেন। যারা সইপে দিতে পারে নাই, তারা কখনো আমাদের দয়ালুদের গলায় এবার মাল্য দিয়ে তাদেরকে ভক্তি সম্মান করা হবে। বাবা,
করলো সবর এই ববে যে করলো বিনা দুধে ওই পপিয়া তুইলা ওরে আমার মুর্শিদ নামটি যে করলো মনে আমার মুর্শিদ নামটি যে করলো বিনা দুধে ওই পাতিয়া তুইলা লয় মা এই আমার রাজা সেই মাখন গো আলিলে রে ভক্ষ ওই মা করি গো রিলেই ভক্ত ওই মাখন যেজন করলো ভক্ত ভগবান ত্রিতাপ জ্বালা রইবে না লুহা দেব নাইল রে কাঞ্চা আমার মাইনতিন চান পরশি মনি লুহা দেব নাইল রে কাঞ্চা হৃদি কমলে যখন ফুটবে ফুল ওরে ভক্তেরি কমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা সেই ফুলেরই গন্ধে ভয়া হরে আমার হৃদি কমলে যখন ফুটবে ফুল ওরে আমার হৃদি কমলে যখন ফুটবে মনে ভরা সেই ফুলেরই গন্ধে ভয়া আমার বাজার দেখলে ছবি পাগল রে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লুহা রে বানাইল রে কাঞ্চা আমার বৈরা বরি পরশমণি রে লুহা রে বানাইল রে কাঞ্চা কালা সাকর ওরে আমার মুখ ও কি কালা কালা সাকর ওরে পাগল ওরে
পরলের ভাব থাকে না লুহা তে বানাইলো রে কাঞ্জা আমার রফিক চাঁদ পরশমণি রে লুহা তে বানাইলো রে কাঞ্জা আমার মুর্শিদের চরণ অমূল্য আই বসে চরণ অমূল্য ওরে আমার মামুন চাঁদের চরণ ওরে অমূল্য ধন বাজা তিনি থাকিতে হইল না লোহারে বানাইল রে কাঁচা দয়াল পরশ মনি রে লোহারে বানাইল কাঁচা আমার শাহিন চাঁদ পরশমণি রে লুহারে বানাইলো কাঞ্চা আমার দয়াল পরশমণি রে বাজা ওরে লুহারে বানাইলো কাঞ্চা ওরে মানুষ ছাইরা দিয়া ওরে তোর বহিরঙ্গ ওরে মানুষ ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ যাদের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা বাবি ফানা ফিলা দেশে যেদিন যাবি ফানা ফিলা দেশে যেদিন যাবি দেখা বাবি ফানা ফিলা দেশে যেদিন যাবি ওই আমার বাজান রে তালা শোনে নিরঞ্জনকে পাবি আমার বন্ধু রে তালা শোনে নিরঞ্জনকে পাবি ওরে নয় দরজায় মারো তালা ও বাজান নয় দরজা মারকে তালা এক দরজা রাখো ওরে নয় দরজা মারো তালা এক দরজা রাখো খোলা ওরে নয় দরজায় মারকে তালা এক দরজায় রাখো খোলা ওই
ও মানুষ দিনের ঘরে পড়িলে বিল এসকের হাওয়ায় পড়িলে ঠিক ওরে দিনের ঘরে পড়িলে বিলেশকের হাওয়ায় পড়ি দেখি দিনের ঘরে আই, আই, দিনের ঘরে পড়িলে বিল এসকে হাওয়ায় পড়িলে ওরে দিনের ঘরে পড়িলে বিলেশকের হাওয়ায় পড়ি দেখি দিনের ঘরে পড়িলে বিল এসকে হাওয়ায় পড়িলে ঠিক বাজার হালিম বলে এ মুলুকুল খাবি আধ খালি